আসল রহস্যটা কি? সেই দিন অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি সাগরের কূলে মারা গেল দশরথের বাণে। সেদিন হয়েছিল রামায়ণে, আর আজকে কি হয় না? এটা আজও হয় ভাই, আজও হয় ভাই। আজ ওরে আমি বলে যাই আজও হয় ভাই, ওরে আমি বলে যাই আজও হয় ভাই। তাহলে অন্ধমুনির ছেলে, এখানে অন্ধমুনি বলতে কাকে বোঝায়? যার দীক্ষা হয়নি, শিক্ষা হয়নি, যে দীক্ষাগুরু আশ্রিত হয়নি, শিক্ষাগুরু আশ্রিত হয়নি, তিনি হচ্ছেন অন্ধ। এর জ্ঞান নয়ন ফোটেন। অন্ধের পুত্র কি হবে? অন্ধের পুত্র কাম হবে, কাম। এ কামে আসক্ত, কামে জর্জরিত। সেই অন্ধ, অদীক্ষিতা, অশিক্ষিতা, তারই ছেলে হচ্ছে কাম। সে কাম কোথায় যায়? সাগরে। এ সাগর কত দূরে? এ সাগর আছে ঘরে ঘরে, সাগরে আছে ঘরে ঘরে। ওরে এ সাগর আছে ঘরে ঘরে, সাগর আছে ঘরে ঘরে। এ সাগর বাবা ঘরে ঘরেই আছে। ওই সাগরের জলের স্বাদ দেখবেন লবণাক্ত, এ সাগরের জলের স্বাদ দেখবেন লবণাক্ত। এই সাগরে অন্ধের ছেলে, মানে কাম অন্ধ, তার ছেলে কাম দ্বারা ওই সাগরে যখন ওই কলসিটা ডুবাইতে যায়, আর কলসি ওই সাগরে যখন ডুববে দেখবেন তখন একটা আওয়াজ হয়। আমি খুলে বলবো না, যারা দীক্ষাগুলো আশ্রয় করেছেন, শিক্ষাগুলো আশ্রয় করেছেন, একটু মনে মনে বুঝে নেবেন। তাহলে ওই সাগরে এই কলসি যখন ডুবাইতে যায়, শব্দ একটা উঠবে, আর শব্দ একটাই উঠবে, শব্দ একটা উঠবে, আর শব্দ একটাই উঠবে। ওরে জ্ঞানী ভক্ত বুঝে নেবে, শব্দ একটা উঠবে। ওরে জ্ঞানী ভক্ত বুঝে নেবে, শব্দ একটাই উঠবে। যেই শব্দ উঠবে, দশরথ মন কামে আসক্ত হয়ে বান ছেড়ে দিল, কাম বানে জর্জরিত হয়ে ওইখানে সিন্ধু, সত্তা রূপী সিন্ধু সাগরের জলে পড়ে গেল, সাগরে জলে পড়ে গেল। ওরে সাগরের জলে ছেলে পড়ে গেল। আচ্ছা, সাগরের জলে পড়ে গেল ছেলে। এ ছেলে থাকে কোথায়? বাবার মাথায়, মাথায় মাথায় মাথায়। ভেতরটাকে বুঝতে হবে, তারপর ওপরটাকে বলতে হবে। ওই কলসি ডুবাইতে গিয়ে সত্তারূপী সিন্ধু ওইখানে কামরূপ বানের দ্বারাই বধ হয়ে যায়। আর ওই সাগরে যখন পড়ে যায়, কিছুদিন পরে 10 মাস 10 দিন যখন হইয়া যায়, পুত্র রূপে ফিরে পায়। সিন্ধু যদি সাগরে বধ না হবে, কেমন করে পুত্র হবে? কেমন করে পুত্র হবে? ওরে কেমন করে পুত্র হবে? কেমন করে পুত্র হবে? একটু ভেবে দেখতে হবে। ওরে কেমন করে পুত্র হবে? তাই এখানে লেখা আছে কি? আর ওপরটা পড়ে অধর্ম বলছে কি? যে করবে পাপ হবে ভগবানের পাপ। ভগবানের পাপ। এটা কেমন কথা হয়? আপনাদের কাছে আমি আজকে বলে যাই, যে করবে পাপ হবে ভগবানের বাপ। একটুখানি প্রমাণ দেবো, মিটে যাবে তোমার মনের সাথ। আস্তে, আপনারা জানেন ভগবান দাপরের ভগবান কোথায় জন্ম হয়েছিল গো? দাপরের ভগবানের জন্ম কোথায় হয়েছিল? আপনারা সবাই জানেন, কংসের কারাগারে দৈবকী উদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ ঘন শ্যাম, হরে কৃষ্ণ ঘন শ্যাম। হরে কংসের কারাগারে দৈবকী উদরে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব কৃষ্ণকে মাথায় করে যমুনা পারি হয়ে নন্দ ঘোষের ঘরে। বসুদেব কৃষ্ণকে মাথায় করে যমুনা পারি হয়ে নন্দ ঘোষের ঘরে। বসুদেব কৃষ্ণকে মাথায় করে
যমুনা পারে হলো রাধি দুপুরে। বসুদেব কৃষ্ণকে মাথায় করে যমুনা পার হলো রাত দুপুরে। যমুনার জলে ঢেউ দেখিয়ে পড়ে গেল ভগবান, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে দৈবকী উদরে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল। আর বসুদেব কি করেছিল? সেই কৃষ্ণকে মাথায় করিয়ে যমুনা পার হইতে গিয়েছিল। আর কৃষ্ণকে মাথায় করে যমুনা পার হইতে গিয়ে মাথার কৃষ্ণ যমুনায় পড়ে গেল। মাথার কৃষ্ণ যমুনায় পড়ে গেল। ওরে মাথার কৃষ্ণ যমুনায় পড়ে গেল। মাথার কৃষ্ণ যমুনা পড়ে গেল। ওরে কৃষ্ণ তখন হারিয়ে গেল। এর ভেতরটা বুঝতে হবে ভাই, তোমার মতো অধর্মের চোখে ওপরটা দেখলে হবে না। প্রত্যেকটা পিতাই হচ্ছে বসুদেব। যারা আমরা বসে আছেন পুরুষ, আপনারাই বসুদেব। আপনারা যমুনা পার হইতে সবাই যান। যমুনা নদী চেনেন? ওই যমুনা দেখতে গেলে বৃন্দাবন যেতে হবে না, মথুরা যেতে হবে না, এই যমুনা ঘরে ঘরেই আছে। এই নদীর নাম যমুনা হলো কেন? যে নদীতে জম করে আনাগোনা সেই নদীর নাম হচ্ছে যমুনা। এখানে জম শব্দে কাম, এই নদীতে আনাগোনা করে। এই নদী আছে ঘরে, বুঝে নিতে হবে। এই নদীতে কাম জমি নামে আনাগোনা করে। তাহলে যে নদীতে কামরূপ জম করে আনাগোনা, এই নদীর নাম হচ্ছে যমুনা। তাহলে আমরা সবাই বসুদেব কৃষ্ণকে মাথায় করে, মানে ব্রহ্মবস্তু সত্তা, এটা হচ্ছে আমাদের পুত্র। এই পুত্রকে মাথায় করে আমরা ওই যমুনা পার হইতে যাই। আর ওই যমুনা পার হইতে গিয়ে যেই বাবা জলে নেমে যায়, উতাল পাতাল ঢেউ হয়, আর মাথার কৃষ্ণ জলে পড়ে যায়। মাথার কৃষ্ণ জলে পড়ে যায়। তখন মাথার কৃষ্ণ জলে পড়ে যায়। তখন মাথার কৃষ্ণ জলে পড়ে যায়। ওরে বসুদেবী করে তখন হাই হাই হাই। ওরে মাথার কৃষ্ণ জলে পড়ে যায়। তখন আমাদের মাথায় ব্রহ্মবস্তু কৃষ্ণ ওই জলে পড়ে যায়। আর বসুদেব অনাহত দ্বাদশ দল চক্রে আঘাত লাগে, ধরাস করে ওঠে, আর হাই হাই একটা ভাব আসে, আমার পুত্র ছিল যমুনায় হারিয়ে গেল। সন্ধান করতে লাগে, সন্ধান হইতে থাকে, দিন গুনতে থাকে। 10 মাস 10 দিন হয়ে যায়। যখন জলে পড়ে গিয়েছিল যে ধন ফিরে পাওয়া যায়, তখন নন্দের তখন আনন্দে ধরে না। নন্দে তখন আনন্দে ধরে না। ওরে নন্দের তখন আনন্দে ধরে না। নন্দের তখন আনন্দে ধরে না। ওরে কোলে এসেছে চাঁদের কোনা। নন্দের তখন আনন্দে ধরে না। তাহলে এইখানে হয় ভগবানের বাপ। আমরা সবাই ভগবানের বাবা, সবাই ওই যমুনায় এই মাথার কৃষ্ণকে আমরা হারাই। 10 মাস 10 দিন পর আবার খুঁজে পাই। আর ওই পুত্ররূপী কৃষ্ণের বাবা আমরা সবাই হই। তাহলে তোমার মুখে পরম সুখে শুনতে আরো পেলাম, ভেবেছি মনে মনে। এবারে রামায়ণের কথা করে গেল জোড়া গাথা, আপনারাও শুনিয়াছেন, বুঝিয়াছেন, বসিয়াছেন, যতই আমার জ্ঞানী গুণী সতা। বলছে দশরথের রাজা পাপ করল, ব্রহ্মপুত্র সিন্ধুকে বধ করিল, পাপ করিয়া ভগবানের বাবা হইয়াছে। আমি বললাম না কো তোমার জানা করলে আলোচনা, কথা তুমি বলে গেলে মিছে আছে। আচ্ছা বলুন, দশরথ যে ভগবানের বাবা হয়ে গেছে, ওই ছেলেটাকে মেরে হয়েছে না তার আগে আরো কিছু করতে হয়েছে? দশরথ রাজা যখন ওই সিন্ধুকে হত্যা করলো, মানে বধ করলো, পাপ হলো, পাপের প্রায়শ্চিত্ত করতে যায়নি, পাপের প্রায়শ্চিত্ত করেনি। পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়েছিল কার ঘরে? ওরে বশিষ্ঠ দেবের কুঠিরে। ওই দশরথ রাজা গেল, ওরে পাপের প্রায়শ্চিত্ত করিল। ওরে রামায়ণে লেখা ভালো,
দশরথ রাজা বলল, করেছি পাপ, পেতে চাই মাপ, পাপের প্রায়শ্চিত্ত করে দাও। বশিষ্ঠ দেবের ছেলে বামদেব পাপের প্রায়শ্চিত্ত করে দিল, কানে 3 বার রাম নাম দিল, বলো যাও তোমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল। যে পাপ করেছিলে সে পাপটা তোমার ক্ষয় হয়ে গেল। আর বিভাণ্ডব ঋষির পুত্র ঋষি সিংহ মুনিকে এনে তোমাকে একটা ধর্মযজ্ঞ করতে হবে। মনে পড়ছে দশরথ রাজা, তার একটা মেয়ে ছিল শান্তা, শান্তার বিয়ে হয়েছিল বিভাণ্ডব ঋষির পুত্র ঋষি সিংহ মুনির সাথে। সেই ঋষি সিংহ মুনিকে নিয়ে এসে দশরথ রাজা ওই অযোধ্যা ধামে একটা ধর্মযজ্ঞ করেছিল। সেই ধর্মযজ্ঞে চরু উঠেছিল, আর সেই চরু 3 রানীতে খেয়েছিল। 3 রানীতে খেয়েই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম হয়েছিল। তাহলে পাপ থেকে হইল না ধর্মযজ্ঞ থেকে হলো রে? ওরেই অধর্ম আমি জানাই তোরে। তাহলে পাপের থেকে সন্তানের জন্ম হয়নি। ওই যে ঋষি সিংহমুনি ধর্মযজ্ঞ করেছিল, ধর্মযজ্ঞ থেকে চরু উঠেছিল, আর সেই চরু 3 রানীতে ভাগ করে খেলো। ধর্মের যজ্ঞের চরু হইতে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন জন্ম নিল। পাপ থেকে হয়নি রে, পাপ থেকে হয়নি রে। আজ অধর্ম ভাই আমি জানাই তোমার, পাপ থেকে হয়নি রে, হয়নি রে। আমি তোমার মুখে পরম সুখে শুনতে কানে পাই, আমি একা শুনবো কেন, শুনেছেন সবাই। বলে আমার ধর্ম ভাই রে, ধর্ম ভাই, ধর্ম ভাই, আজ শোনো আমার ঠাই, ওরে তোমার মুখে পরম সুখে শুনতেই আমি পাই। কি বলছে? ব্রাহ্মণরা ভিক্ষা করে, ভিক্ষা করে কি ধর্ম হয়? ওরে আমার ধর্ম দাদা, বলবে তুমি কথা সদা, তোমার মুখে পরম সুখে শুনতেই আমি চাই। ওরে বাড়ি বাড়ি ভিক্ষা করে কেমন ধর্ম হলো রে? বাড়ি বাড়ি ভিক্ষাই আমার কেমন হলো? ওরে মাধুকরী করতে হয় তোমার কাছে বলে জানাই ভালো। মাধুকরী, ভিক্ষার মাধুকরী এক নয়, মাধুকরী কাকে কই তোমার কাছে গাই। ওরে আমার অধর্ম ভাই শোনো এ সবাই, মাধুকরী কাকে বলে জানেন? ফুলে ভ্রমর বসে ফুলের মধু খাই, ফুলকে কোনো আঘাত করে না। মধুমাছি ফুলে বসে মধু পান করে, কিন্তু ফুলের কোনো পাপড়িতে আঘাত করে না। এ ভিক্ষা কেমন? ভিখারি বাড়ি বাড়ি ভিক্ষা করবে, দিলেও খুশি, না দিলেও খুশি, মান অভিমান থাকে না। মধুমাছি যেমন ফুলকে আঘাত করে না অথচ মধু পান করে, এ ভিখারি সেই রকম ভিক্ষা দিলেও যত খুশি, ভিক্ষা না পেলেও তত খুশি, মান অভিমান থাকে না তার অন্তরে। একে বলে মধুকরী। সেই দিনকার কথা তোমার কাছে আমি প্রকাশ করি। অবন্তী নগরে ঘর সন্দীপনী মুনি, সন্দীপনী ভিক্ষা করে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেন তিনি। সঞ্চয় করতে মানা, একবার অন্ন করে ভোজন, দ্বিতীয়বার করে না। ওই সন্দীপনী মুনির কেমন ধর্মে মন, ধর্মে কেমন মতি, পরীক্ষা করতে মর্তধামে এলো সেদিন জগৎপতি। জগৎপতি নারায়ণ মানুষের রূপে করে ধারণ, মানুষের করে ধারণ, মর্তধামে ভগবানই আমার করিল গমন। সন্দীপনী মুনি কেমন ধার্মিক ব্রাহ্মণ, পরীক্ষার কারণ মর্তধামে আগমন, স্বয়ং নারায়ণ মানুষের রূপ করে ধারণ। পূর্ব দিকের সূর্যই আমার পশ্চিমেতেই অস্তমিত হয়,
এমন সময়ে মানুষের ডুবি ধরে সন্দীপনী বাড়িতে যায়। কে আছো মা, খেতে দাও আমায়, খেতে দাও আমায়, খেতে দাও আমায়। মানুষের রূপ ধরে ভগবান সন্ধ্যা আগত এমতো সময় ওই সন্দীপনীর মুনির বাড়িতে গিয়ে সেই নররূপী রূপ ধারণ করে বলছে, মা কি আছো, ও মা কি আছো, আমায় খেতে দাও, খেতে দাও, খেতে দাও, খেতে দাও, বড় খিদে পেয়েছে আমার, খেতে দাও, খেতে দাও, বড় খিদে পেয়েছে আমায়, খেতে দাও, খেতে দাও। মুনিপত্নী ব্রাহ্মণী বলছে, কে বাবা তুমি, তোমাকে তো চিনি না, জানি না, অচেনা, সারাদিন কেটে গেল, সন্ধ্যাবেলায় এলে খেতে পাওনি, তুমি কে? তা বলছে, মা গো আমি অজানা অচেনা অদেশ থেকে এসেছি, আমি রাস্তা হারিয়ে ফেলেছি মা, বাড়িতে ফিরবো সে রাস্তা আমি খুঁজে পেলাম না, রাস্তার সন্ধান করতে করতে বড় খিদে পেয়েছি আমি, বড় খিদে পেয়েছি আমি, মা গো খিদের জ্বালাতে আজ পড়েছি আমি, খিদের জ্বালাতে আজ পড়েছি আজ কিছু খেতে আমায় দাও মা তুমি, খিদের জ্বালাতে আজ পড়েছি মা, আজ আমি খিদের জ্বালায় পড়েছি মা, এ খিদে কোনোদিন আমি পাইনি, আমায় কিছু খেতে দাও। এইবারে ব্রাহ্মণী করে কি উপায়, ওরে ব্রাহ্মণের ঘরে সঞ্চয় বলতে কোনো খাদ্য নাই, তড়া করে ব্রাহ্মণে বসতে দিল আসো, ব্রাহ্মণী বলছে, বাবা পথিক তোমায় করে নিবেদন, ভিক্ষায় গেছে আমার ব্রাহ্মণ, আমার ঠাকুর ভিক্ষায় গেছে, ভিক্ষা করে আসবে ফিরে, দেব রন্ধন করে তোমার সেবা দেব বাবা ভক্তি ভরে, একটুখানি বিশ্রামে করো গ্রহণ, এগিয়ে গিয়ে দেখে আসি কত দূরে আসছে আমারও ব্রাহ্মণ, ঘরে ছেড়ে ব্রাহ্মণী গো হাঁটি হাঁটি পাপা করে যায়, কত দূরে আসছে ব্রাহ্মণ দেখিবার চাই, আসে অদূরে ঠাকুর, ঠাকুর, ও গো ঠাকুর, ব্রাহ্মণী দাঁড়াইয়া গেল, ওরে ব্রাহ্মণ ধীরে ধীরে পাপা করে ব্রাহ্মণের কাছেই উপস্থিত হলো, ব্রাহ্মণ বলছে, ওগো ব্রাহ্মণী কোনোদিন বাহিরে আসোনি, আজ কেন বাইরে এলে তুমি বলো বলো শুনি, ব্রাহ্মণী বলছে, ঠাকুর গো আমাদের বাড়িতে এক অতিথি এসেছে, সারাদিন খেতে পাইনি, আমায় খাইতে চেয়েছে, কোনো খাবার অবশিষ্টই আমাদের ঘরে রাখতে মানা, তাই তো তাকে এখনোই আমি খেতে দিতে পারলাম না, বসতে তারে দিয়েছি আসন, ইহারও কারণ যা চাল পেয়েছো তাড়াতাড়ি দাও, আমায় করিব রন্ধন, কথা শুনে ঠাকুর ধীরে না, ও ধীরে না। ব্রাহ্মণ বলছে, কি বললে তুমি, আজ আমাদের বাড়িতে অতিথি এসেছে অজানা অচেনা, আর আমি ভিক্ষা করতে যাই চাল পাই, একবার আমরা অন্ন রন্ধন করে সেবায় লাগাই, আর সেই চাল রন্ধন করে তুমি অতিথি সেবা দেবে? বলছে, হ্যাঁ জানো ব্রাহ্মণী আজ কি ঘটনা? বলছে, কি? আজ আমি যে বারে যাই, যে দ্বারে যাই, সবাই ফিরাইয়ে দেয়, এক মুষ্টি তুণ্ডল না পড়িল ঝুলায়, তাই সারাদিন গতে বিরস বদনে ছল ছল নয়নে ফিরছি মম নিকেতনে, বলো ব্রাহ্মণী কেমন করে অতিথির সেবা হবে, কেমন করে অতিথি সেবা হবে, বলো কেমন করে অতিথির সেবা হবে, কেমন করে অতিথি সেবা হবে, কেমন করে ওদের মান রক্ষা হবে, কেমন করে। ব্রাহ্মণী বলছে, ঠাকুর তুমি আরেকবার ভিক্ষায় যাও, অতিথি নারায়ণ ভব, মা বলে খেতে চেয়েছে, আমি কেমন করে মুখ দেখাবো, তুমি আরেকবার ভিক্ষায় যাও।
ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণই জানো না তুমি? একবারে যে গ্রামে যাওয়া যায় একই দিনে দুবার যেতে নাই, এক দ্বারে গেলে একই দিনে দুইবার সেই দ্বারে যেতে মানা, তাই আমার দ্বারাই তো আর ভিক্ষা করা যাবে না। ব্রাহ্মণ বলছে করা যাবে কি? তা ব্রাহ্মণ বলছে এক কাজ করো, আমাদের একটা ছেলে আছে তো, সেই ছেলের নাম মধুমঙ্গল, মধুমঙ্গলকে ডাকো, ওকে আমি ভিক্ষায় পাঠাবো, ওকে আমি ভিক্ষায় পাঠাবো, আজি ওকে আমি ভিক্ষায় পাঠাবো, ওকে আমি ভিক্ষায় পাঠাবো, আজি বিনিময়ে অতিথির সেবা দেব, ওকে আমি ভিক্ষায় পাঠাবো। আমাদের ছোট্ট ছেলে মধুমঙ্গল খেলতে গেছে পাড়ায়, ওকে ডাকো তরাই। ব্রাহ্মণী বলছে আমি ডাকতে পারবো না, কারণ আমি যদি ডাকতে যাই মনে করবে রান্না হয়েছে, খেটে দেখছে মা আমায়, খেতে চাইবে, বদনের দিকে চাইতে পারবো না, তুমি ওকে ডাকো, তুমি তোর বাবা। এইবার সন্দীপন এমনই হয়ে নিরুপায় মধু 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 বলে তিনি ডাকে দেয়, ফিরে আয় মধুরে, এই বলে তিন ডাকে যেই দিয়ে দিল। ওরে পাড়া ছেলেদের সাথে মধুমঙ্গল খেলতেছিল, খেলা ফেলে মধুমঙ্গল ছুটে যায়, বাবা ডাকছে ওরে ভাই খেলার সময় তো আর নাই, বাবার কাছে যায়, ছুটে এসে বাবার কাছে দাঁড়ালো, মা বাবার সামনে দাঁড়িয়ে মধুমঙ্গল জিজ্ঞাসা করিল, বাবা কেন আমায় ডাকো, আর কেন আমার ডাকো, বলো কেন আমায় ডাকো, আর কেন আমার ডাকো, বাবা আমায় ডাকলে কেন? সন্দীপনী মুনি বলছে, বাবারে অতিথি নারায়ণ ভাবো, আমাদের বাড়িতে এক অজানা অচেনা অতিথি এসেছে, সে খেতে চেয়েছে, আমি ভিক্ষা করে কিছু আজ পাইনি নিরুপায়, আজ তুই জানা বাবা একটু নগরে নগরে ভিক্ষা করে কিছু চাল ভিক্ষা করে নিয়ে আই, যেটা অতিথির সেবায় লাগানো যায়। মধুমঙ্গল বলছে, বাবা কি বলে ভিক্ষা করতে হয় আমি তো জানি না, আমি কি বলে ভিক্ষা চাইবো? সন্দীপনী মুনি বলছে, আমি বাবা হয়ে ভিক্ষার ঝুলি তোর কাঁধে তুলে দিচ্ছি, তুই যেটা উদ্দেশ্য সেইটাই বলবি, অতিথি সেবা দেওয়ার জন্য তুই ভিক্ষায় এসেছিস। বাবা হয়ে ছেলের কাঁধে ভিক্ষার ঝোলা তুলে দিল, ছোট্ট ছেলে মধুমঙ্গল ভিখারি বেশে গ্রামে প্রবেশিল, বলে ওগো নগরবাসী, ওগো নগর, ওগো নগরবাসী, বাড়িতে এসেছে অতিথি, সেই জন্য আপনাদের দ্বারে অসময়ে আমি ভিক্ষায় আসি, বলছে ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমারে, ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমারে, অতিথির সেবার তরে, অতিথির সেবার তরে, অতিথির সেবার তরে এসেছি দারে দারে, ওগো ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমারে, ওগো ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমারে। দান কোনো দিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা ব্রজের কেষ্ট, কোনদিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা ভোজের কেষ্ট, দান হলো বড়ই উৎকৃষ্ট, দান হলো বড়ই উৎকৃষ্ট, করলে দান ভক্তি ভরে, ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমারে, ওগো ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমারে।
আজ যত ছিল নর নারী ভিক্ষা দিল দুহাত ভরি। যত ছিল নর নারী ভিক্ষা দিল দুহাত ভরি। ও গো যত ছিল নর নারী ভিক্ষা দিল দুহাত ভরি। যত ছিল নর নারী ভিক্ষা দিল দুহাত ভরি। তুষ্ট হবে সেই জগৎ মুরারি, তুষ্ট হবে সেই জগৎ মুরারি, করিলে দান ভক্তি ভরে। গো ভিক্ষা দিন গো নগরবাসী, ভিক্ষা দিন আমারে, ভিক্ষা দিন গো নগরবাসী। পাড়াতে গিয়ে মধুমঙ্গল এইভাবে বাড়ি বাড়ি ভিক্ষা করে। ভিক্ষাই যাহা পেল ভিক্ষা ভিক্ষা যাহা পেল, এইভাবে গামছাতে বেঁধে মধুমঙ্গল যমুনার ধারে ধারে চলিতে লাগিল। গামছাই বেঁধে যমুনার ধারে ধারে যেতে যেতে বড় খিদে পেয়েছে। তাই তো আমার মধুমঙ্গল মনে মনে ভাবিছে, এই খিদের জ্বালা বড় জ্বালা করতে খিদে সারাদিন কেটে গেছে। সন্ধ্যাবেলায় সেই চালের ঝোলাটা নিয়ে যমুনার ধারে ধারে মধুমঙ্গল আস্তে আস্তে, ওরও তো খিদে পেয়েছে। মধুমঙ্গল ভাবলো এই ঝোলার এক মুষ্টি চাল দন্তে চর্বণ করে খিদেটা আমি দূর করি, তারপর ফিরে যাব তাড়াতাড়ি। এ বলে চালটা হাতে তুলে মুখে দিতে যাবে, এমন সময় মধুমঙ্গলের মনে পড়লো, না, এ ভিক্ষা তো আমার জন্য করি নাই, আমি অতিথির জন্য ভিক্ষা করেছি। এই চালে আমার কোনো অধিকার নাই, আমি এই চালই খাবো না, এই চাল খাবো না, আমি এই চাল খাবো না, এই চাল খাবো না, অতিথি সেবাই লাগাবো, এই চাল খাবো না, অতিথির সেবায় লাগাবো, এই চাল খাবো। এই চালে আমার অধিকার নেই, আমি খেতে পারি না, অতিথি সেবায় লাগাবো। এই বলে মধুমঙ্গল ভাবলো, ঠিক আছে, চালে না হয় অধিকার নেই, যমুনার জলে তো অধিকার আছে, একটু যমুনার জল পান করে খিদেটা দূর করে ফিরে যায় ঘরে। এই বলে চালের ঝোলাটা বগলে ভরে এইভাবে দুহাত ভরে যমুনার জল যেই পান করতে যাচ্ছে, আরে ভগবান যমুনা বলছে, যমুনা, যে মধুমঙ্গল তোমার জল খেতে নেমেছে, 3টি ঢেউ দিয়ে মধুমঙ্গলের ভিক্ষার ঝোলাটা তুমি কেড়ে নাও। ভগবানের ইশারা বুঝতে পেরে যমুনা 3টি ঢেউ দিয়ে মধুমঙ্গলের চালের ঝোলাটা কেড়ে নিল, আর সেই ভিক্ষার ঝোলাটা ভাসতে লাগলো। মধু বলছে, যমুনা, ও যমুনা, যমুনা, আমার ভিক্ষার ঝোলা ফিরে দাও, আমার ভিক্ষার ঝোলা ফিরে দাও, আমার চালের ঝোলা ফিরে দাও, চালের ঝোলা ফিরে দাও, অতিথির সেবা হবে, ভিক্ষার ঝোলা ফিরে দাও, অতিথির সেবা হবে, ভিক্ষার ঝোলা ফিরে দাও। কোন রকমে মধুমঙ্গল সাঁতার কেটেও চালের ঝোলা উদ্ধার করতে পারলো না। মধুমঙ্গল ভাবলো, ভিক্ষা করে যখন অতিথির সেবায় লাগাতে পারলাম না, আমি আর শূন্য হাতে ফিরেও যাব না, আজ আমি চুরি করতে যাবো রে, চুরি করতে যাবো রে। মধুমঙ্গল ভাবলো চুরি করতে যাব, ওই যে বললো সাধু তস্কর মানে সাধু চোর। মধুমঙ্গল বলছে, আজ আমি চুরি করতে যাবো রে, চুরি করতে যাবো রে। ওই অতিথির সেবার তরে চুরি করতে যাবো রে। মধুমঙ্গল বলল, ভিক্ষা করে যখন আমি অতিথি সেবায় লাগতে পারলাম না, ভগবান আজ আমি চুরি করতে যাব। ভগবান, ওই মুদির দোকানে শীত কেটে চাল ডাল চুরি করে অতিথির সেবায় লাগাবো রাত্রি দ্বিপ্রহরে।
আবার মধুমঙ্গল মনে পড়ে গেল চুরি করতে গেলে দোকানে একটা ছিদ্র করতে হবে, আর ছিদ্র করতে গেলে একটা অস্ত্রের প্রয়োজন। মধুমঙ্গল মনে পড়ে গেল অস্ত্র কোথায় পাই, কোথায় পাই। তা মধুমঙ্গলের একটা বাল্য বন্ধু, তার নাম হচ্ছে কানাই, কৃষ্ণ, সমসাময়িক। তা মধুমঙ্গল মনে পড়ে গেল কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে, ওই বাঁশিটা কৃষ্ণের কাছে চেয়ে নেবো, আর বাঁশিটা পেলে অস্ত্র করে দোকানে শীত কাটবো। এই উদ্দেশ্যে মধুমঙ্গল কৃষ্ণের উদ্দেশ্যে চলে যাচ্ছে, বাঁশিটা নেবে। ভগবান অন্তর্যামী, ভগবানে জানিল অন্তরে, ভক্ত আসছে রাত পরে এই রাস্তা ধরে। ভগবান যদি এক পা এগিয়ে যায়, ভক্ত যদি এক পা এগিয়ে যায়, ভগবান দু পা এগিয়ে যায়। ভক্তের সাথে ভগবানের যদি সাক্ষাৎ হয়, এই বলে কৃষ্ণ আগাইয়ে যায়। এদিকে মধুমঙ্গল হেঁটে যায়, রাস্তার মাঝখানে দুইজনের সাক্ষাৎ হয়। কৃষ্ণ মধুমঙ্গলের সামনে দাঁড়িয়েছে, বলছে মধু তুমি কোথা যাও? তা মধু বলছে কৃষ্ণ আজ আমি চুরি করতে যাবো রে, চুরি করতে যাবো রে। কৃষ্ণ বলছে তুই চুরি করতে যাবি, তার মানে চুরি করা পাপ, ও কথা মুখে বলতে নেই। তা মধুমঙ্গল বলছে দেখ ভাই, ভিক্ষা করতে গিয়েছিলাম অতিথি সেবা দেওয়ার জন্য, ভিক্ষার ঝোলা যমুনার জলে ভেসে গিয়েছে, তাই চুরি না করলে অতিথি সেবা দেওয়া যাবে না, তাই চুরি করে অতিথি সেবা দেবো। কৃষ্ণ বলছে চুরি করা পাপ। মধুমঙ্গল বলছে ও আমি চুরি করলে পাপ, আর কানাই তুই চুরি করলে মাপ। তা কৃষ্ণ বলছে আমি আবার কি চুরি করলাম রে? মধু বলছে কেন চুরি করলি? বলছে কি চুরি করলাম রে? বলছে মায়ের ননি করলি চুরি, ওরে ননি চোর, মায়ের ননি করলি চুরি, ওরে ননি চোর। ননি চোরা সবাই বলে, ননি চোরিত ননি চোরা সবাই বলে, ওরে ননি চোর। তুই মায়ের ননি চুরি করেছিস? তা কিছু ধরে মায়ের চুরি করলে পাপ হয় না, ছেলে যদি মায়ের কিছু চুরি করে ছেলের পাপ হয় না। আমি তো মায়েরই চুরি করেছি, কারণ মায়ের বস্তুতে ছেলের অধিকার আছে। মায়ের চুরি করলে পাপ। আর সেদিন আবার কি চুরি করলাম? বলছে গোপীর বসন করলি চুরি, ওরে বসন চোরা, আর গোপীর বসন করলি চুরি, ওরে বসন চোরা। বসন চোর নামটি তো বলে ওই গোপীরা, আর বসন চোর নামটি বলে, বলে ওই গোপীরা। কৃষ্ণ বলছে ঠিক আছে যা, আমি তোর কাছে না হেরে গেলাম। ভগবান ভক্তের কাছে হাঁটতে ভালোবাসে। বলছে মধু তোর কাছে আমি হেরে গেলাম, তা তুই আমার কাছে কি নিবি? বলছে তোর হাতের বাঁশি নেবো রে। হাতের বাঁশি নেবো রে। তুই হাতের বাঁশি নিয়ে কি করবি? যে হাতের বাঁশি আমি খাড়া করবো, খাড়া করে দোকানে শীত কাটবো। তা কৃষ্ণ বলছে হাতের বাঁশি বাজানো হয়, হাতের বাঁশি কি আবার খাড়া হয়? তা মধুমঙ্গল বললো কেন সেদিন হইলো? সেদিন আবার কবে রে? নিধুবনে কৃষ্ণ কালী, যেদিন কৃষ্ণ হলি, নিধুবনে কৃষ্ণ কালী, যেদিন কৃষ্ণ হলি। হাতের বাঁশি খাড়া করে তুই যে দাঁড়াইলি, হাতের বাঁশি খাড়া করে তুই যে দাঁড়াইলি। নিধু বনে কৃষ্ণ কালী, নিধুবনে কৃষ্ণ কালী, হাতের বাঁশি খাড়া করলি। নিধুবনে তুই কৃষ্ণ কালী, হাতের বাঁশি খাড়া করলি। কৃষ্ণ বলছে মধু তোকে হাতের বাঁশি আমি দিয়ে দিলাম, যা তুই যেটা চাইবি সেটাই হবে। হাতের বাঁশি নিয়ে মধু ধীরে ধীরে যায়। ওরে মুদির দোকানে করবে চুরি, রাত্রি 12টায় মুদির দোকানের কাছে যেই না চলে গেল, হাতের বাঁশিকে বলছে খাড়া হও, কথা শোনো ভালো। হাতের বাঁশি তুমি খাড়া হও। হাতের বাঁশিটা খাড়া হয়ে গেছে। মধু দোকানে আঘাত করে একটু রাস্তা করেছে, যে দোকানের ভেতর ঢুকে গিয়েছে। দোকানের ভেতর ঢুকে চাল ডাল চুরি করছে, মেপে মেপে নিচ্ছে চাল আর মেপে মেপে নিচ্ছে ডাল। এ কেমন চোর দেখো, চুরি করছে তা মেপে মেপে। কেন বলুন তো? মধুমঙ্গল মনে মনে ভাবছে আজকে যতটুকু নিচ্ছি চাল
যতটুকু নিচ্ছি ডাল আগামীকাল ভিক্ষা করে আবার ফেরত দেবো রাত্রি কাল। এ চোর সেই চোর, আজকে যতটুকু নিচ্ছি আগামীকাল ভিক্ষা করে ততটুকুই রাত্রি দ্বিপহরে দেবো। এবার চাল ডাল নিয়ে গামছায় বেঁধে